তাহলে আমরা ম্যাথটায় চলে আসলাম। ম্যাথে দেখেন এখানে কি বলছে। ম্যাথে বলছে যে একটা ক্যান্টিলিভার শ্যাফটে 50 মিলিমিটার ডায়ামিটার, তার ডায়ামিটার কত? 50 মিলিমিটার। মানে ডি এর মান কত? 50 মিলিমিটার। তো এটাকে যদি আপনি 1000 দ্বারা ভাগ দেন তাহলে আসলে হলো 0.05 মিটার। এটার লেন্থ হলো 300 মিলিমিটার। লেন্থ কত? 300 মিলিমিটার। 1000 দ্বারা যদি আমরা ভাগ দেই তাহলে এখানে আসে হলো 0.3। 0.3 এখানে আপনার যে ভ্যালুটা লিখছে এই যে 0.03, এটা একটু কারেকশন করে 0.3 লিখবেন। হ্যাঁ, 0.3। এখানে দেখেন এত লং হ্যাজ এ ডিস্ক অফ মাস 100 কেজি। 100 কেজি মানে এম এর মান। ওই যে বলছিলাম, মনে আছে ক্যান্টিলিভার বিমের লাস্টের দিকে একটা ভর ঝুলানো আছে। লাস্টের দিকে কি ঝুলানো আছে? একটা ভর ঝুলানো আছে। এই যে ডাব্লিউ আমরা প্রমাণে কিন্তু দেখছিলাম, তাই না? তো এটার যে ভর, সেই ভরটা হলো 100 কেজি। ভরটা হলো কত? 100 কেজি। আর এখান থেকে এটার যে ডিস্টেন্সটা সেটা হলো আপনার এল। ওকে, তো এখানে বলছে ইয়াং মডুলাস ফর দ্য শেপড ম্যাটেরিয়াল ইজ 200 গিগা নিউটন পার মিটার স্কয়ার। তো গিগা নিউটন মানে হলো 10 টু দি পাওয়ার 9। 200 ইন্টু কত? 10 টু দি পাওয়ার 9। এটা কিন্তু 10 টু দি পাওয়ার 9। হ্যাঁ, 200 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন পার মিটার স্কয়ার, মানে গিগা নিউটন রে নিউটন পার মিটার স্কয়ার নিয়ে নিলাম। ডিটারমাইন দ্য ফ্রিকোয়েন্সি অফ লঙ্গিচুডিনাল অ্যান্ড ট্রান্সভার্স ভাইব্রেশন অফ দ্য শেফট। ঠিক আছে, তো ফ্যাক্ট হলো দুইটা ক্ষেত্রেই ফ্রিকোয়েন্সির সূত্র কিন্তু সেম। আমরা লাস্ট ক্লাসে লঙ্গিচুডিনাল ভাইব্রেশনের যে ফ্রিকোয়েন্সির সূত্র বের করছিলাম, এটা যেমন এই সূত্র, সিমিলার ভাবে ট্রান্সভার্স ভাইব্রেশন ক্ষেত্রে আজকে যে সূত্রটা দেখলাম, আলটিমেটলি কিন্তু ওই যে 1/2 √/√জি অংশটা কাউন্ট করলে এই অংশটাই কিন্তু আসে। দুইটার ক্ষেত্রে কিন্তু সূত্র সেম। তাহলে স্যার তফাৎটা কোথায়? তফাৎটাই হলো ডেল্টার ভ্যালুতে। কিসের ভ্যালুতে? ডেল্টার ভ্যালুতে। লঙ্গিচুডিনাল ভাইব্রেশনে ডেল্টার ভ্যালু বের করার সূত্র হলো ডাব্লিউ এল বাই এই। ডাব্লিউ এল বাই এই। ডাব্লিউ মানে কি? এই যে মাসটা দেওয়া আছে কোশ্চেনের মধ্যে 100 কেজি, এটাকে যদি তুমি 9.81 দ্বারা গুণ দাও তাহলে ডাব্লিউ চলে আসবে। এল এর মান কত? 0.3 মিটার। এই যে 0.3। এর মান কত? দেখো কোশ্চেনের মধ্যে এখানে একটা স্পষ্টভাবে ডায়ামিটার দেওয়া আছে। কি দেওয়া আছে? ডায়ামিটার। তো ডায়ামিটার যদি দেওয়া থাকে তুমি কি এরিয়া বের করতে পারবা না? পাই/4d স্কয়ার, পাই/4d স্কয়ার দিয়ে। তো এরিয়াও কিন্তু বের হয়ে যাচ্ছে। এই যে দেখো এরিয়া বের করছে। এরিয়া হলো 1.96 ইন্টু 10 টু দি পাওয়ার -3। ই এর মান তো আমরা বলছিলাম ওই যে গিগা নিউটনে নিছি কি 200 ইন্টু 10 টু দি পাওয়ার 9 দিয়ে। এই যে 200 ইন্টু 10 টু দি পাওয়ার 9। তো এটা যদি ক্যালকুলেশন করো তোমার এই ভ্যালুটা চলে আসতেছে। আশা করি বুঝতে পারছো। তো এটা কিন্তু লঙ্গিচুডিনাল ভাইব্রেশনের ক্ষেত্রে এই সূত্র, এটা কিন্তু যেন তেন ভাবে সূত্র না। হ্যাঁ, লঙ্গিচুডিনাল ভাইব্রেশনের ক্ষেত্রে। তো ডেল্টা যদি আমরা পাই, এখানে যদি আমরা ডেল্টার মান বসাই দেই, এই যে √/এর ভেতরে ডেল্টার মান বসাই দেই, আমাদের অটোমেটিক ক্যালকুলেশনে এটা অথবা এটার আশেপাশে আসবে। এটার আশেপাশে আসলে কোনো সমস্যা নাই। ঠিক আছে, এটা নিয়ে টেনশনের কিছু নাই যে 575 দশমিক সামথিং 577 দশমিক সামথিং আসছে। নো, দ্যাট ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, সো এটা নিয়ে টেনশনের কিছু কারণ নেই। ওকে, আর এখানে দেখো আরেকটা কোশ্চেনে বলছে ট্রান্সভার্স ভাইব্রেশন, সূত্র তো সেম ফ্রিকোয়েন্সি এটা, কিন্তু তফাৎটা হলো ডেল্টার মান বের করার ক্ষেত্রে। আজকের ক্লাসে আমরা ডেল্টার মান বের করার ক্ষেত্রে, যেহেতু এটা ক্যান্টিলিভার বিম, ঠিক আছে, ডেল্টার মান বের করার লাস্টের দিকে আমি বলছিলাম না, ডেল্টার মান বের করার সূত্র কি? ডাব্লিউ এল কিউব ডিভাইডেড বাই 3 EI। হ্যাঁ, ডাব্লিউ এল কিউব বাই কি 3 EI বলছিলাম না? ঠিক আছে, যারা দেখো নাই তারা পার্ট 1টা দেখে আসবা। হ্যাঁ, সেকেন্ড ক্লাসের পার্ট 1টা দেখে আসবা, সমস্যা নেই। এখানে দেখো এই যে এল এর মান, এলটা হলো লেন্থ, ওকে, ডাব্লিউ তো হলো ওজন, ইটাই হলো কি? এটা ইয়াং মডুলাস, আইটা কি? মোমেন্ট অফ ইনার্শিয়া। এই আই বের করার সূত্র হলো, একটা সার্কুলার বিমের ক্ষেত্রে সূত্র হলো পাই/64 ডি টু দি পাওয়ার 4। আবার বলতেছি, সার্কুলার কোনো কিছু বের করার ক্ষেত্রে সেখানে আই এর মান বের করার সূত্র হলো পাই/64 ডি টু দি পাওয়ার 4। এই যে দেখো পাই/64 ডি টু দি পাওয়ার 4। এটা করলেই তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া শ্যাফটের ক্ষেত্রে বের হয়ে যায়। তাহলে ক্যালকুলেশন করলে এই মানটা আসে। তো বাকি মান তো তুমি জানো, এই যে ডাব্লিউর মান বসাইলাম 100 ইন্টু 9.81, যেহেতু মাস 100, এটা 9.8 দ্বারা গুণ দিলাম। এল এর মান তো তার লেন্থটা হলো 0.3 মিটার, এই যে 0.3 মিটার। ই এর মান তো তুমি জানো 200 ইন্টু 10 টু দি পাওয়ার 9, এই যে গিগা নিউটনে নিলাম।
তারপর আয়ের মান, এই যে আয়ের মান ক্যালকুলেশন করে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করছি কত 0.3 ইন্টু 10⁻⁻6, তাহলে কি এই ভ্যালুটা চলে আসে। তো এই ভ্যালুটা তুমি যদি এখানে ডেল্টার পরিবর্তে বসাও, তোমার কিন্তু অটোমেটিকলি ক্যালকুলেশনে 41 হার্টজ চলে আসে, বা এটার আশেপাশে ভ্যালু আসবে। এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। তো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝছো। লাস্ট ক্লাসে আমরা লঙ্গিটিউডিনাল ভাইব্রেশন পড়ছি, আজকে ট্রান্সভার্স ভাইব্রেশন পড়লাম এবং একটা ম্যাথ দেখলাম। ক্লাসে যা যা পড়াচ্ছি সেই ক্লাসটা ভালো করে করতে হবে, ক্লাসটাই হলো তোমার মেইন। ওকে, এখানে যা যা পড়াচ্ছি ওরকম টাইপেরই কোশ্চেন আসবে, যা ডাটা চেঞ্জ হবে। ওকে, সো ক্লাসের এখানে আমার মেইন মানে ফোকাসটাই হলো তোমাদের বেসিক ক্লিয়ার করা। আমি চেষ্টা করেছি ভাঙ্গায় ভাঙ্গায় সবকিছু বোঝার জন্য, ঠিক আছে, বইয়ের ভাষায় না বলি, বাংলা ভাষায় বলেছি। আশা করি তোমরা বুঝতে পারছো। তো ক্লাসগুলো করো ঠিক মতো। খুব শীঘ্রই আমি মিড এক্সামের প্রসেস এগুলো জানাই দিব। নেক্সট ক্লাসের ভিডিও আমি আপলোড দিয়ে দিব সুন। ওকে, বেস্ট অফ লাক টু অল অফ ইউ।